সো হ্যালো ফ্রেন্ডস, আমি রিতেশ শাড়ি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি যেমনটা বলেছিলাম যে আমি প্রত্যেকটা টিমের ভিডিও বানাবো, কমপ্লিট ভিডিও আইপিএলের ডিটেল অ্যানালিসিস করবো অকশনের ডের পরে। তো সেই ভিডিও নিয়েই আমি চলে এসেছি। তো আজকে আমরা ডিটেল অ্যানালিসিস করবো হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের ব্যাপারে। তো কলকাতা নাইট রাইডার্স অকশনের পরে কীরকম টিম বানালো, কী তারা চেঞ্জেস আনলো, তাদের টিমটা কতটা স্ট্রং লাগছে এবং তাদের প্লেইং 11 কী হতে চলেছে, তো সব বিষয় আমি নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করবো। তো চলো ভিডিও শুরু করে। সবার প্রথমে যদি কলকাতা নাইট রাইডার্সের রিটেনশনের কথা বলি, তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু খুব ভালো ভালো প্লেয়ারকে রিটেন করেছিল। তাদের মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে তাদের স্পিন ডিপার্টমেন্ট। তো 8 ওভারের পুরো মিস্ট্রি স্পিন তারা পাবে। সুনীল নাইন এবং বরুণ চক্রবর্তী দুজনেই দুর্দান্ত প্লেয়ার, তারা সেটা বলার অপেক্ষা রাখে না। বরুণ চক্রবর্তী কিন্তু তার 2 বছরের পারফরমেন্সের জন্য ইন্ডিয়া টিমে চান্সও পেয়ে গেছে, এবং সুনীল নাইন কেমন বলার সেটা সবাইকে বলার অপেক্ষা তো রাখেই না। তো এই 8 ওভার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং অন্য ব্যাটসম্যানদের ওপর কিন্তু এই 8 ওভারে কলকাতা নাইট রাইডার্স পুরো ডমিনেট করবে। তো স্পিনের মধ্যে যদি কথা বলি, স্পিন কিন্তু দুর্দান্ত কলকাতা নাইট রাইডার্সের, এবং তারা অকশানে গিয়ে কিন্তু মায়াঙ্ক মার্কান্ডেকে কিনেছে। তো মায়াঙ্ক মার্কান্ডে, বরুণ চক্রবর্তী এবং সুনীল নাইন এই 12 ওভারের স্পিন কিন্তু একদম ব্যাটসম্যানদের ধরে রাখবে, ব্যাটসম্যানদের কথা বলতে দেবে না, এমন টাইপের 12 ওভারের স্পিন পাবে কলকাতা নাইট রাইডার্স যদি মায়াঙ্ক মার্কান্ডেকে খেলায়। তাহলে এছাড়াও যদি অ্যাডিশনাল স্পিনারের কথা বলি, তাহলে আমাদের কাছে কিন্তু মঈন আলীও রয়েছে কলকাতা নাইট রাইডার্সে। তো স্পিন ডিপার্টমেন্ট যথেষ্ট ভালো রয়েছে কলকাতা নাইট রাইডার্সে। কলকাতা নাইট রাইডার্সের মিডল অর্ডারটা যদি আমরা ভালো করে দেখি, তাহলে দেখতে পারবো যে রিটেনশনে কিন্তু তারা রিঙ্কু সিং, রামানদীপ সিং এবং আন্দ্রে রাসেলকে রেখেছিল, যেই তিনটা গুরুত্বপূর্ণ রিটেনশন ছিল। আর মিডল অর্ডারটা স্ট্রংই দেখাচ্ছিল এমনিতেই। এছাড়াও কিন্তু তারা আরটিএমের মাধ্যমে আন্তরিক সর্বংশীকে কিনতে পারে। তাতে আন্তরিক সর্বংশী, রিঙ্কু সিং, রামানদীপ সিং, আন্দ্রে রাসেল এই 4 জন টিমে খেলবেই খেলবে। তাছাড়াও রবমান পাওয়ালও রয়েছে এবং মঈন আলীও রয়েছে। এই দুজনের মধ্যে যে কোনো একজন প্লেয়ারকে তারা হয়তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাবে। আরও স্ট্রং করার জন্য মিডল অর্ডারকে উপরের দিকে ভেঙ্কটেশ আইয়ার তো ছিলই, 23,75,00,000 টাকা দিয়ে তারা কিনেছে। হ্যাঁ, একটু বেশি হয়তো খরচ করে ফেলেছে, কিন্তু মিডল অর্ডারটা স্ট্রংই দেখাচ্ছে। এছাড়া আজিঙ্ক্য রাহানে এবং মানিশ পান্ডের মতো এক্সপিরিয়েন্স প্লেয়ারও রয়েছে, কিন্তু আমার মনে হয় না যে আজিঙ্ক্য রাহানে বা মানিশ পান্ডে প্লেইং 11-এ চান্স পাবে। হ্যাঁ, এটা খুব বোল্ড স্টেটমেন্ট, কিন্তু আমার মনে হয় না আজিঙ্ক্য রাহানে বা মানিশ পান্ডে প্লেইং 11-এ চান্স পাবে। আন্তরিক সর্বংশী চান্স পাবে, আর প্রত্যেকটা ম্যাচ আমার মনে হয় খেলবেও। তো দেখার বিষয় যে কলকাতা নাইট রাইডার্স কেমন মিডল অর্ডার ব্যাটসম্যান নিয়ে ব্যাট করতে নামে। অন্যদিকে যদি বলি, ওপেনারও কিন্তু তারা খুব ভালো বাই করেছে, যেমন কুইন্টন ডিকককে বাই করেছে, রামানুল্লাহ গুরবাজকে আবার কিনেছে আরটিএমের মাধ্যমে। এই দুটো জিনিস কিন্তু খুব তারা ভালো করেছে। অন্যদিকে সুনীল নাইন তো ভালো ব্যাটসম্যান রয়েইছেন ওপেনিংয়ে, পাওয়ারটাই ভালোভাবে ইউজও করতে পারবে। হ্যাঁ, তারা ফিল সল্টকে কিনতে পারেনি, নীতিশ রানাকে কিনতে পারেনি। এই দুটো তাদের কিন্তু একটা বড় ভুল ছিল। নীতিশ রানার পেছনে অ্যাটলিস্ট যাওয়া তাদের উচিত ছিল, কারণ আমার মনে হয় যে নীতিশ রানা লাস্ট 2-3 বছরে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে কলকাতা নাইট রাইডার্সের। হ্যাঁ, আগের সিজনে চোটের জন্য অনেক কটা ম্যাচ খেলতে পারেনি, বা তার আগের সিজনের কথা যদি বলি, কলকাতা নাইট রাইডার্স কিন্তু ক্যাপ্টেন্সি করেও অনেক কটা ম্যাচ জিতিয়েছিল নীতিশ রানা। নীতিশ রানা কিন্তু ভ্যালু অ্যাড করতো অবশ্যই, যেটা কলকাতা নাইট রাইডার্স এই ট্রিকটা মিস করে যায়। আর অন্যদিকে ফিল সল্টের পেছনে মাত্র 11,75,00,000 টাকা ফিল সল্ট বিক্রি হয়, তবুও কলকাতা নাইট রাইডার্স তাকে কিনতে আগ্রহ দেখায় না। আমি অবাক হলাম সেটা দেখে। তো কুইন্টন ডিকককে থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ফিল সল্ট বেটার টি20 ব্যাটসম্যান। তো কুইন্টন ডিকককে তারা কিনেছে, ভালো ব্যাপার। এবার দেখা যাক যে কুইন্টন ডিকক না রামানুল্লাহ গুরবাজকে তারা ওপেনিং করতে পাঠায় নারিনের সাথে। আর কেকেআর এর ফাস্ট বোলিং এর যদি আমি দেখি ভালো করে, তাহলে অ্যান্ড্রিচ নকিয়া, স্পেন্সার জনসনকে তারা কিনেছে। হ্যাঁ, তাদের মিচেল স্টার্ককে তারা ছাড়তে বাধ্য হয়েছে, কারণ 25 কোটি দিয়ে কোনো প্লেয়ারকে রিটেন করা হয়তো সম্ভব না, আর 25 কোটি হয়তো পেতেও না মিচেল স্টার্ক। তো আমরা দেখেছি যে 11,75,00,000 টাকা বিক্রি হয়েছে মিচেল স্টার্ক। বাট মিচেল স্টার্ক যে ভ্যালুটা অ্যাড করতে পারতো, সেই ভ্যালুটা হয়তো এই বলাররা অ্যাড করতে পারবে না। অ্যানিশ নকিয়া ভালো বলার টি20, কিন্তু সেই লেভেলের উইকেট টেকিং এবিলিটি নেই মিচেল স্টার্কের মতো। তার জন্য তারা স্পেন্সার জনসনকে এনেছে। তো স্পেন্সার জনসন একদম লেফট আর্ম ফাস্ট বলার, যার হাইটও রয়েছে ভালো, যে কিন্তু বিগ ব্যাশ লিগে ভালো পারফরমেন্স দেখিয়েছে, আমরা সেটা দেখে এসেছি। তো আগের সিজনে গুজরাট টাইটান্সের খুব একটা বেশি ম্যাচ খেলতে পারেনি, কিন্তু যে কটা ম্যাচ খেলেছিল মোটামুটি ভালো পারফরমেন্স দিয়েছিল। তো স্পেন্সার জনসন রয়েছে, অন্যদিকে অ্যান্ডিচ নকিয়া রয়েছে ভালো ফাস্ট বোলার। এছাড়াও বৈভব আরোরা, হর্ষিত রানা মতো ফাস্ট বোলার রয়েছে, কিন্তু ইনএক্সপিরিয়েন্স প্লেয়ার তারা। হর্ষিত রানা ভালো পারফরমেন্স আগের সিজনে দেখিয়েছিল, এবার এই সিজনে কেমন দেখা সেটা দেখার ব্যাপার। তো এই যে ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট, বৈভব আরোরা, হর্ষিত রানা, অ্যান্ডিচ নকিয়া এবং স্পেন্সার জনসন রয়েছে, মোটামুটি সব কিছু নিয়ে ভালোই দেখাচ্ছে। এবং অনুকূল রয় রয়েছে একজন স্পিনার, যার কথা বলতে ভুলে গেছিলাম, লাভলিং সিসোডিয়াকেও নিয়েছে। উমরান মালিককেও কলকাতা নাইট রাইডার্স কিন্তু কিনেছে, কিন্তু আমার মনে হয় না উমরান মালিকও চান্স পাবে প্লেইং 11-এর মধ্যে বা আমাদের ইম্প্যাক্ট প্লেয়ারের মধ্যে। তো এবার তাদের যদি প্লেইং 11টা বানাই কলকাতা নাইট রাইডার্সের, সব থেকে প্রথমে থাকবে হচ্ছে কুইন্টন ডিকক এবং সুনীল নাইন ওপেন করবে, 3 ভেঙ্কটেশ আইয়ার, 4 আন্তরিক সর্ববংশী, 5 আমাদের রিঙ্কু সিং, 6 থাকবে আন্দ্রে রাসেল, 7 রামানদীপ সিং, 8 থাকবে হচ্ছে বরুণ চক্রবর্তী, 9 হর্ষিত রানা, 10 আমাদের অ্যানিচ নকিয়া, এবং থাকবে 11 থাকবে হচ্ছে বৈভব আরোরা।
তো এই 11 জন প্লেয়ার আমার মতে খেলানো উচিত কলকাতা নাইট রাইডার্সের। এবার ইম্প্যাক্ট প্লেয়ারের রুলে কিন্তু 3 জনকে আমি রেখেছি, 3 জন থাকতে পারে, হয় মঈন আলী, নয় রহমান পাভেল, নয় মায়াঙ্ক মার্কান্ডে। তো এই 3 জনের মধ্যে যে কোনো একজন প্লেয়ারকে হয়তো তারা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাতে পারবে, সেটাই কেকেআরের বেস্ট 11 দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার যদি এদের পারফরমেন্স খারাপ যায় তাহলে হয়তো অজিঙ্ক্য রাহানে বা মানিশ পান্ডেকে খেলানোর জায়গা থাকতে পারে, বাট এটাই আমাদের বেস্ট প্লেইং 11 বলেই মনে হচ্ছে। তোমাদের কি মনে হয় কমেন্ট সেকশনে লিখে জানাও। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।